প্রথমে না আপনারা আমার জন্য একটা হাততালি দিন, না না দিন দিন দিন, আমি ডিজার্ভ করি। আজকে কেউ দেবেন না, চলুন আমিই দিচ্ছি। আজকে শুক্রবার, সব জায়গায় অনেক কন্টেন্ট বেরিয়েছে, বিভিন্ন ধরনের কন্টেন্ট বেরিয়েছে। সেগুলো ছেড়ে বাংলা সিনেমার পাশে দাঁড়িয়েছি আমি, দানব দেখে এলাম। এবার কেসটা কি হয়েছে, আমি 1 সেকেন্ডের জন্য ভয় পেয়ে গেছিলাম। আমি বিনোদিনীতে দেখতে গেছিলাম, মানে স্টারে দেখতে গেছিলাম দানব। হল থেকে বেরিয়ে দেখি এপাশে ওপাশে চারিদিকে লাইন, লোকের ছড়াছড়ি। আইলাম ভাই, বুক মাই শোটা দেখতে কি কোথাও ভুল হয়ে গেল? মানে কোনো একটা ভালো সিনেমা ছিল, সেটা ছেড়ে কি আমি এটা দেখতে এলাম? আমি 2 সেকেন্ড ওখানে দাঁড়ালাম, দাঁড়িয়ে বুক মাই শোটা খুলে চেক করলাম। তারপরে দেখি না, ওটা ধুরন্ধরের লাইন। তাহলে ঠিক আছে, দেখলাম দানব। কেমন হলো সিনেমাটা সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। গল্প কি, হিরোর গার্লফ্রেন্ডের সঙ্গে কিছু একটা হয়ে যায়, তারপরে হিরো বদলা নেয়, শেষ। এটুকুই গল্প, লিটারালি এটুকুই গল্প সিনেমার। 1 ঘন্টা 50 মিনিটের সিনেমার এটাই গল্প। দেখবেন অনেক সময় কি হয়, অনেক সিনেমার না গল্প ঠিকঠাক থাকে, মানে মোটামুটি গল্প থাকে, তবুও তার এক্সিকিউশন দিয়ে, তার পারফরমেন্স দিয়ে সিনেমাটা বেরিয়ে যায়। এরকম অনেক সিনেমা আমরা দেখেছি, দেখবেন রিভিউতে আমরা আলোচনাও করি যে গল্প ঠিকঠাক ছিল, বাট পারফরমেন্স, এক্সিকিউশন এগুলো দিয়ে বেরিয়ে গেছে। এই সিনেমার এক্সিকিউশন দেখুন। ফার্স্ট সিন হলো, আপনি দেখলেন, আপনি পুরো সিনেমার গল্প বুঝে গেলেন। এরকম এক্সিকিউশন, এডিট। আমার মুক্তি আর সময় যে এডিট করেছে, আমি তো তাকে বলবো ভাই, সে যদি এটা এডিট করতে, এর থেকে বেটার এডিট করতো। মানে আমি কোনো বড় কথা বলছি না, কিন্তু এডিট করেছে একটা সিন, এই সিনটাকে রেখেছে, তার পাশে আরেকটা সিন বসিয়েছে, মানে মনে হচ্ছে কি ভিএনএ এডিট করে ছেড়ে দিয়েছে, মানে কাট 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 করে এক একটা সিন, এক একটা সিচুয়েশন জোড়া লাগিয়েছে, ট্রানজিশন দিয়েছে, কোনোটা দিয়েছে কোনোটা দেয়নি, ছেড়ে দিয়েছে সিনেমা হলে। এটা তো এক্সিকিউশন। ডায়লগ শুনুন। বাবা এক জায়গায় একটা ছেলেকে বলছে, তুই আমার মেয়ের সঙ্গে সারাদিন থাকবি, মেয়ের সঙ্গে ঘুরবি, মেয়ের সঙ্গে খেলবি, মেয়ে যেখানে যেখানে যায় মেয়ের খেয়াল খবর রাখবি, মেয়ের পাশে পাশে থাকবি, আমার মেয়েকে নজরে রাখবি। এটা একটা বাবা বলছে। সেই বাবাই আবার কিছুদিন বাদে সেই ছেলেটাকেই বলছে, তুই আমার মেয়ের সঙ্গে ঘুরিস, তুই আমার মেয়ের সঙ্গে খাস, তুই আমার মেয়ের সঙ্গে এরকম করিস ওরকম করিস, তোকে দেখে নেবো। আরে বস, তুমিই তো বললে একটু আগে যে আমার মেয়ের সঙ্গে থাকবি। হিরো তো তাই করছে। মানে আমার মাথায় আসে না যে কি করে এরা এরকম ধরনের সিনেমা লেখে, কি করে এরকম ধরনের সিনেমার স্টোরি টেলিং ভাবে, কি করে এরকম সিনেমা মানুষ ভাবে যে আজকে যেখানে সিনেমা এত এগিয়ে গেছে, মানুষ বিভিন্ন ধরনের সিনেমা দেখছে, হলে এসে টাকা খরচা করে মানুষ এই সিনেমাগুলো দেখবে। প্রথমে তো বলছিল চালাবেই না, 3 জন নাকি হয়েছিল, আমি ঢোকার পর মানে 4 জন হয়েছে, তারপরে মানে চালিয়েছে। কি করে ভাবে তারা 2025 এই সিনেমাগুলো চলবে? এরকম এক্সিকিউশন, এরকম এডিটিং, এরকম ডায়লগ, পারফরমেন্স। হিরোকে কেউ ওষুধ দাও, এ মনে কোষ্ঠকাঠিন্যে ভোগে। হিরো অ্যাকচুয়ালি সিনেমাতে ডোম হয়েছে। এবার ডোমের কি কাজ? মানুষের শেষকৃত্য সম্পন্ন করা। শেষকৃত্যতে কি লাগে? কাঠ। হিরো কাঠের মতো, এই যেটুকু হাঁটতে বলবেন ওটুকু হাঁটবে, যেটুকু কথা বলতে বলবেন ওটুকু কথা বলবে, মুখে কোনো এক্সপ্রেশন নেই। আমরা বনিকে বলি, আমরা ইয়াশকে বলি, আপনি হিরোটার এক্সপ্রেশন দেখে আসুন। এরকম সিনেমা ফার্স্ট হাফটা শেষ হয়েছে কোন রকমের, সেকেন্ড হাফ শুরু হবে, আমি বাইরে বেরিয়েছিলাম, আবার ভেতরে ঢুকবো সেকেন্ড হাফে, আমার না ঢুকতে হাত পা কাঁপছে যে আমি এই সিনেমাটাকে আরো সেকেন্ড হাফটা আবার এতটা টাইম আমি কি করে এই সিনেমাটাকে সহ্য করব। আমি লিটারালি ঢুকতে ভয় লাগছিল, টাকা লেগে গেছে, নাহলে বাড়ি চলে আসতাম। মিউজিক, রূপম ইসলাম একটা গান গেয়েছে, মানে ভগবান দয়া করেছিল, রূপম ইসলাম গান গেয়েছে। দেখুন টাকার দরকার তো সবারই হয়, যাই হোক, তো রূপম ইসলাম গান গেয়েছে, সেই গানটাই বিজিএম এ কন্টিনিউয়াসলি চলে যাচ্ছে, কি গব্বর কা কুত্তে কি মত, এরকম লাইন ফাইন দিয়ে, আমি লাইনটাও বোধহয় ভুল বললাম, এরকম জিনিস দিয়ে হচ্ছে। এইখানে যারা মরছে তাদের পারপাসই মরা, মানে তারা সিনেমাটা সাইনই করেছে তারা মরবে বলে। এক একজন মরছে, সেই মরার এক্সপ্রেশন দেখবেন, আহ আহ, অন্যজন সেই মরাটা দেখে ভয় পাচ্ছে, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। এই পারফরমেন্স সবার, প্রত্যেকের পারফরমেন্স, ভাই হিরোকে একা দোষ দিচ্ছি না আমি, সবার পারফরমেন্স জাস্ট ঝুলিয়ে লাট করেছে। মানে কতগুলো জায়গা থেকে, মানে কোনো জায়গায় আর কিছু হচ্ছে না,
বাজেট শর্ট পড়ে গেছে, খরচদা আছে, খরচদাকে নিয়ে বাজেট শর্ট পড়ে গেছে। এবার কি করা যাবে, যেখান থেকে পারো একটার তোলো। তুলেছে, তারা কথা বলছে, তারা মনে হচ্ছে যে মেপে মেপে কথা বলছে, মানে এইটুকু কথা, এইটুকু ডায়ালগ, এইটুকু টাকা। এর বেশি ডায়ালগ বললে কিন্তু টাকা লাগবে, বুকে ব্যথা হবে আপনার এই সিনেমা দেখতে গেলে। সিনেমার ব্যাকগ্রাউন্ড স্কোর, সিনেমার এক্সিকিউশন, প্লটে যে টুইস্ট, লাস্টে টুইস্ট রিভিল করছে একদম শেষে, হিরো এরকম ভাই মুখ ফুক খুলছে ভাই, ওফ। আমি বলি ভাই ফার্স্ট সিনটা কি ছিল, ওখানেই তো সিনেমা শেষ। এগুলো ছিল সিনেমার অতি ভালো দিক। এক্সিকিউশন, অ্যাক্টরদেরকে হ্যান্ডেল করা, সেই জিনিসটাকে যেভাবে স্টোরি টেলিং করেছে, একজন অ্যাক্টর যেভাবে পারফর্ম করেছে, মরছে দেখে মনে হচ্ছে সব স্টেজিং। পুলিশ অফিসার বলছে যা বাবা তুই বাইরে গিয়ে ক্রাইম কর, আমি আমার নিজের, মানে পুলিশ অফিসার লিটারালি নিজের বাবাকে দিয়ে ক্রিমিনালের বেল করাচ্ছে। আপনি ভাবতে পারেন কেন আমার সেকেন্ড হাফে ঢুকতে ভয় লাগছিল। পুলিশ অফিসারের বাবা উকিল, বাবাকে ডেকে এনে ক্রিমিনালের বেল করাচ্ছে। আমি বলি ভাই, ডাইরেক্টর, এখানে ডাইরেক্টরের নাম ওই যে ক্রেডিটে হয় না, মানে ওপেনিং ক্রেডিটে তো সবার নাম থাকে, ডাইরেক্টরের নাম ওখানে ভার্বালি বলতে হচ্ছে, ডাইরেক্টর অমুক। আজ ভাই সেরা, এইভাবেই লোকের মনে জায়গা করে নিতে হবে। আমিও ভাবছি, আমি রিভিউতে আমিও বলবো প্রেজেন্টেড বাই শুভম দত্ত। আপনারা তো সাবস্ক্রাইব করছেন না, যদি এরকম বারবার বলাতে যদি আপনারা সাবস্ক্রাইব করেন, কি জালি জিনিসপত্র। এইবার এগুলো ছিল অতি ভালো জিনিসপত্র। এবার এই সিনেমাতে কি জেনুইনলি ভালো কিছু নেই? আছে। দেখুন, যখন আমি সিনেমাটা দেখতে গেছি, সিনেমাটা আমি মন দিয়েই দেখেছি। আমার না, এটা ব্যাড হ্যাবিট বলতে পারেন, গুড হ্যাবিট বলতে পারেন, আমার কোনো সিনেমা যদি খুব খারাপও লাগে সেটাও আমি খুব মন দিয়ে দেখি, খুব মন দিয়ে দেখি। তো এই সিনেমাটাও মন দিয়ে দেখার পর আমার কিছু ভালো দিক মনে হয়েছে। এক, যেই মানুষগুলোর গল্প বলছে এখানে, সেই মানুষগুলো না, যে জায়গা থেকে আসছে সমাজের, সেখানে একটা রুটেড লুক অ্যান্ড ফিল দরকার ছিল, এবং সেখানে রুটেড লুক অ্যান্ড ফিল দেওয়া হয়েছে। তো লুক অ্যান্ড ফিলটা ভালো, সাবজেক্টটার সঙ্গে জাস্টিফাই করে। গল্পটা খাতায় কলমে ভালো গল্প ছিল, এই গল্পটা দিয়ে একটা ভালো সিনেমা বানানো যায়। গল্পটা সত্যিই খুব ভালো গল্প, গল্পটা দিয়ে ভালো একটা সিনেমা বানানো যেত। এবং এই গল্পটা না, কলকাতা শহরে কিছুদিন আগে হয়ে যাওয়া একটা নৃশংস ঘটনার কথা আপনাকে মনে করাবে, যেটা আমি আর রিপিট করছি না ভিডিওতে। সেই ঘটনার কথা আপনাকে মনে করাবে। সাবজেক্টটা ভালো ছিল, কিন্তু এই সাবজেক্টটাকে যেভাবে চটকেছে আর কিছু বলার নেই। এখানে হিরোইনের পারফরমেন্স ভালো, মানে বাকিরা এত বাজে পারফর্ম করেছে, সেখানে আমার মনে হচ্ছে হিরোইনের পারফরমেন্স একটু বেটার। খরাজদা তার নিজের জায়গায় একমাত্র ভালো কাজ করার চেষ্টা করেছে, খরাজদার হিরোইন, এই দুজনের পারফরমেন্স আমার ঠিকঠাক লেগেছে। এবং সিনেমার সেকেন্ড হাফটা, মানে যেটা দেখার জন্য ভয়ে ভয়ে ঢুকছিলাম, সেটা ফার্স্ট হাফের থেকে কিঞ্চিত বেটার। এক্সাম্পল দিয়ে বোঝাই, বুঝতে সুবিধা হবে। ফার্স্ট হাফ যদি 10-এ 0 হয় বা মাইনাস হয়, সেকেন্ড হাফটা 10-এ 1, কিঞ্চিত বেটার। এই সিনেমাতে কত সুন্দর ইমোশন ওয়ার্ক করার জায়গা ছিল, ইমোশনাল জায়গা রাখা হয়েছে সিনেমাতে, ইমোশনটা ওয়ার্ক করতে পারতো। পারফরমেন্স এমন, ইমোশন ওয়ার্ক করে কার বাবার সাধ্য আছে, কোনো জায়গায় ইমোশন ওয়ার্ক করছে না। সিনেমা হল থেকে দেখে বেরিয়ে আপনার মনে হবে দানবের কি কষ্ট, আমার সময়টাই পুরো নষ্ট। কোনো জায়গায় ইমোশন ওয়ার্ক করে না, কোনো জায়গায় কমেডি ওয়ার্ক করে না, পারফরমেন্স ওয়ার্ক করে না, এক্সিকিউশন ভালো না, এডিটিং ভালো না। তাহলে কি দেখবো একটা সিনেমাতে? আমি 150 টাকা 60 টাকা দিয়ে টিকিট কেটে গিয়ে আমি সিনেমাটা কি দেখবো মন দিয়ে? এই জন্য মানুষ হলে গিয়ে ফোন ঘাটে, এই জন্য পপকর্ন খায়। কি বলবো এবার, এই সিনেমাগুলো দেখে পপকর্নকে হ্যাবিট হয়ে যায়, ভালো সিনেমাতেও গিয়ে পপকর্ন খায়, তখনও ফোন ঘাটে। এই ছিল রিভিউ দানব বলে সিনেমাটার। এরপরেও যারা দেখতে যেতে চাইবেন, আমি কাউকে না করি না কোনো সিনেমা দেখতে, তারা যান, দেখে আসুন। যারা যারা দেখেছেন তারা কমেন্ট করে জানান যে আপনাদের সিনেমাটা কিরকম লেগেছে। তারা যারা দেখেননি, যান গিয়ে দেখে আসুন। এমনিতে আমি জানি না যে এই সিনেমাটা আসছে সেটা কজন জানেন, মানে কজনের সিনেমাটার নাম শুনেছেন সেটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। যাই হোক, এই ছিল রিভিউ। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।